স্টুডেন্টস, আজ তোমাদের বোঝানো হবে কিভাবে আমরা অক্সিলারি ভার্বের ব্যবহার করতে পারি। অক্সিলারি ভার্ব কোথায় কোথায় ব্যবহৃত হয় সেন্টেন্সে, তা আমরা একটু দেখানোর চেষ্টা করব। তো তার আগে মূল আলোচনা যাওয়ার আগে আমরা একটু কথা না বলেই পারছি না, সেটা হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বেশি বেশি কমেন্ট করবে আমাদের ভিডিওটিতে কোথায় কাটতে আছে, আমরা চেষ্টা করব শুধরানোর। তো অবশ্যই তোমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে আজ অনেকটাই অবগত হতে পারবে। তো আর কথা না বাড়িয়ে অবশ্যই আমরা মূল আলোচনা চলে আসি। ওকে ডিয়ার স্টুডেন্টস, ইউজ অফ অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব মানে সাহায্যকারী ভার্ব। টু বি বা বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, আর। এখানে আজ আমরা এম, ইজ, আর, ওয়াজ, আর এই পাঁচটি অক্সিলারি মানে টু বি ভার্ব নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করছি তোমাদের সামনে। 1 নম্বর, পরিচয়ের ক্ষেত্রে, কোনো পরিচয়ের ক্ষেত্রে আমরা অবশ্যই অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারি টু বি ভার্ব। হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর। এখানে ইজ হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব মানে অক্সিলারি ভার্ব। দে আর স্টুডেন্টস, তারা এখানে ছাত্র ছাত্রী, তাহলে এখানে ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। এখানে অবশ্যই আমরা কি করতে পারি, পরিচয়ের ক্ষেত্রে ব্যবহার করছি, কিন্তু এখানে এটা মূল ভার্ব হিসেবে ব্যবহার করছি। দে আর স্টুডেন্টস, এখানে এটা অক্সিলারি ভার্ব কিন্তু মূল ভার্ব হিসেবে ব্যবহার করছি। আমরা জানি যে সকল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব বসে না, সেটা কিন্তু মূল ভার্বে কাজ করে অ্যাকচুয়ালি। 2 নাম্বার, কনজাস্টেন্স ঘটনার ক্ষেত্রে, আই অ্যাম টিচিং ইউ, আমি তোমাকে বা তোমাদেরকে পড়াচ্ছি। এখানে এম হচ্ছে এখানে সাহায্যকারী ভার্ব, এম হচ্ছে এখানে সাহায্যকারী ভার্ব। ইউ আর গোয়িং টু মার্কেট, তুমি বাজার যাচ্ছিলে, এখানে ওয়ার হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। 3 নাম্বার, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, দি ওয়ার্ক ইজ ডান বাই ইউ, এখানে ইজ হচ্ছে এখানে সাহায্যকারী ভার্ব। ইউ আর কল, তোমাকে ডাকা হয়, এখানে আর হচ্ছে এখানে সাহায্যকারী ভার্ব। ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের ক্ষেত্রে আমরা বলতে পারি ইজ হি এ সিঙ্গার, সে কি একজন গায়ক। ইজ এখানে সাহায্যকারী ভার্ব। তাহলে ইজ, আর, এম, ওয়ার, ইজ, আর, ইজ এখানে এরা হচ্ছে সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করছে। তো একটি জিনিস না বলি নয়, সেটা হচ্ছে যে সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব থাকে না, সেটা তখন কিন্তু মূল ভার্বের কাজ করে, তখন সেটা মূল ভার্ব কাজ করতে হবে। এখানে এটা মূল ভার্বের কাজ করছে, আর এখানে এটা মূল ভার্বের কাজ করছে। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা টু বি ভার্ব সম্পর্কে অবশ্যই অবগত থাকবো, কারণ এই টু বি ভার্ব মানে বি ভার্ব আমাদের সেন্টেন্সের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হয়। মানে ইংলিশ বলতে গেলে, লিখতে গেলে ভার্বের চ্যাপ্টার বা ভার্ব নিয়ে আমাদের আলোচনা করতে হয় না এমন আমরা বলতে পারি না বা অস্বীকার করতে পারি না। সো আমাদের ভার্বের ব্যবহার সম্পর্কে অনেকটাই অবগত থাকতে হবে, অনেকটাই সচেতন থাকতে হবে। ইংলিশ পড়তে গেলেই, লিখতে গেলেই কিন্তু আমাদের ভার্বের ব্যবহার অত্যন্ত জরুরি আমি মনে করি। সো ভার্ব আমাদের ভালোভাবে শিখতে হবে, জানতে হবে, এবং আরো অন্যান্য আমরা আলোচনা নিয়ে আসবো অন্য কোনো ভিডিওতে। সেগুলো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস।